মেঘ দেখে করিস না রে ভয়, বৈশাখী ঝড়েও মার্কেটিং হয়। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক, রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এই ভিডিওটা হবে মার্কেটিং নিয়ে। চলছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে কিন্তু আমরা জানি যে ঝড় বৃষ্টি তুফান সবকিছু কিন্তু একসাথে হয়। এই ঝড় বৃষ্টি তুফানের মাঝখানে কিন্তু আপনি আপনার মার্কেটিংটাকে কিন্তু তুফানের গতিতে, বৃষ্টির গতিতে, বাতাসের গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেটা কি? আজকে তিনটি আপনাদেরকে ধাপ বলবো, যে তিনটি ধাপে আপনি আপনার মার্কেটিংটাকে আরো ঝড়ের গতিতে বাড়াতে পারবেন এবং নিজের প্রোডাক্টটাকে মানুষের কাছে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। প্রথম যে কৌশল সেটা হচ্ছে আপনাকে কাস্টমারের সাথে, আপনার যারা কাস্টমার রয়েছে তাদের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি মার্কেটে যাচ্ছেন না, বোর হাতে খিচুড়ি খাচ্ছেন, মনে মনে ভাবছেন ইস লাইফটা কতই না সুন্দর। কিন্তু পরদিন যখন এই বৃষ্টি যখন শেষ হবে, মার্কেটে যাবেন, দোকানদার আপনাকে চিনবে না, আপনার বাকি টাকাও দিবে না। কেননা ওই যে আপনি 2 দিন যে মার্কেটে যান নাই, ওই 2টা দিন যে বইয়ের হাতে খিচুড়ি খেয়েছেন, ওই 2টা দিন মার্কেটে না গিয়ে আপনি কতটুকু লস করেছেন সেটা আপনি 2 দিন পরেই টের পাচ্ছেন। সো এরকমটা করা যাবে না। এই যে এই বৈশাখী মাসে আমরা কিন্তু নিজেকে আরেকটু মার্কেটিং ধাপে আরেকটু কিন্তু এগিয়ে নিতে পারি। সেটা প্রথম ধাপ যেটা বললাম, আপনার কাস্টমারের সাথে কিন্তু ভালো এবং গুড রিলেশন রাখতে হবে। মার্কেটে যাইতে পারছেন না, ফোনে যোগাযোগ করুন যে ভাই কি অবস্থা, ব্যবসা চলছে কিনা, আপনার কিরকম পরিস্থিতি, আমার জিনিস লাগবে কিনা, আপনার কোনো অর্ডার আছে কিনা, ফোনে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার ওয়েদার ঠিক হলো, তাদেরকে ডেলিভারি দিতে পারেন। যারা কনজিউমার আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য এই একটা কৌশল হতে পারে যে মার্কেট যখন প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু আপনারা আপনাদের কাস্টমারদের সাথে কিন্তু যোগাযোগ করে একটা মার্কেটে ভালো একটা আপনার কমিউনিকেশন যে গ্যাপ থাকে ওইটা কিন্তু আপনি ফিল আপ করতে পারেন। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে, সেকেন্ড যে কৌশল সেটা হচ্ছে আপনি আপনার কাস্টমারদেরকে উপহার দিতে পারেন। যেমন এখন ঝড় বৃষ্টির সময় তাদের কি প্রয়োজন, অনেক দোকানদার আছে তাদের বাড়ি থেকে তাদের দোকান বা তাদের প্রতিষ্ঠানটা কিন্তু একটু দূরে হয়। তো সেক্ষেত্রে তাদের কি প্রয়োজন, এখন একটা ছাতার প্রয়োজন থাকে, একটা রেইনকোটের প্রয়োজন থাকে, স্বাভাবিকত এগুলাই। সো এখন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে তাদেরকে অর্ডারের উপর ডিপেন্ড করে যে ভাই আপনি এত কেজি জিনিস নিলে বা এই প্রোডাক্টটা নিলে আপনাকে আমি একটা গিফট দিব, সেটা গিফট হিসেবেই থাকলো। তাদেরকে ছাতা দিতে পারেন, একটা রেইনকোট দিতে পারেন, আকর্ষণীয় অফারের মধ্যে এগুলো রাখতে পারেন। তাদেরকে এগুলো দিলে মাঝে মধ্যে তারা কিন্তু খুশি হয় এবং সে দেখা যাচ্ছে সে একটা ছাতা কিনবে ভাবছে, ঝড়ের মধ্যে মার্কেটে যেতে পারছে না। তখন আপনি একটা ছাতা তাকে উপহার দিলে সে খুশি হবে, বা একটা রেইনকোট উপহার দিলে সে কিন্তু খুশি হবে। সো এটা কিন্তু ভালো একটা কমিউনিকেশন গ্যাপের পরেও কিন্তু এটা ভালো একটা ধাপ হতে পারে আপনার জন্য। থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে, আপনি যদি কনজিউমার আইটেম নিয়ে কাজ যদি না করেন বা সিজনাল কিছু ব্যবসা নিয়ে কাজ যদি করেন, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আমরা বলে থাকি বাংলাদেশে ফল পাকড়ের দেশ বলা চলে মোটামুটি। সো সিজন বেঁধে কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম ফলের চাহিদা থাকে মার্কেটে। যেমন এখন বর্তমানে আম, কাঁঠাল, লিচু এগুলো কিন্তু আপনার এই সিজনে কিন্তু খুব ভালো হয়। সো আপনি যদি সিজনাল ব্যবসা যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখন ফলের ব্যবসাটা করতে পারেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এসব সাইডে কিন্তু ভালোই আম হয়। এরপর হচ্ছে চট্টগ্রামের সাইড, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলোতে কিন্তু কাঁঠালের চাহিদা বেশি থাকে বা কাঁঠাল উৎপাদন বা কাঁঠাল ফল এখানে হয় বেশি, যেহেতু পাহাড়ি অঞ্চল। এরপরে লিচু হয়, এইসব সাইড হলে কিন্তু লিচু হয়। সো আপনি কিন্তু মোটামুটি একটু যদি নিজেকে বিচক্ষণতায় প্রকাশ যদি করেন, সারা বাংলাদেশে যদি আপনি একটু খোঁজখবর যদি রাখেন যে কোন জায়গায় কীরকম দাম উঠছে নামছে, ফেসবুক এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে সার্চ দিলে কিন্তু আমরা পাচ্ছি কোথায় কীরকম দাম উঠছে নামছে। আমি যদি এখন যদি বলি, বর্তমানে আমি কালকে আমি রাতের বেলায় ফেসবুক স্ক্রল করছি, তো আমার কিছু ব্যবসায়িক গ্রুপে আমি অ্যাড আছি। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম কত করে চলছে, একজন জিজ্ঞেস করছে, সেখানে 10-12 জন ব্যবসায়ী তারা বলছে যে আজকে আমাদের এই বাজারে এত টাকা করে চলছে, 1500 টাকা মন, কেউ 1600 টাকা মন। সো দেখলাম যে আসলে ব্যবসাটাকে যদি আপনি ভালোভাবে যদি গড়ে তুলতে যদি চান, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কিংয়ের একটা প্রয়োজন রয়েছে। আপনার গুড একটা নেটওয়ার্কিং থাকলে কিন্তু আপনি গুড একটা বিজনেসম্যান হতে পারবেন, বিজনেস করতে পারবেন খুব ভালোভাবে। সো আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। সো এই জন্যই বলছি আপনারা বিচক্ষণতা প্রকাশ করবেন নিজেকে, এবং নিজেকে আরও একধাপ যদি ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই কাস্টমার এবং আপনার নেটওয়ার্কিংটা ভালো রাখতে হবে, গুড কমিউনিকেশান অবশ্যই। সো আজকের এই 3টি ধাপ জানি না কার কার ভালো লেগেছে। যদি আপনাদের কোনো উপকার যদি আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওর নোটিফিকেশান পাওয়া মাত্র একটু দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজধানী চা এবং রাজধানী ফুড প্রোডাক্টসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।